বনী ইসরাইলের এক গোলাম ছিল, যার নাম হলো যে ছিল কসাই। গরু কাটতেন, ছাগল কাটতেন, দুম্বা কাটতেন। ওই কসাই, তার সম্পর্কে সবাই ভালো মন্তব্য করেছে। কসাই একজন ভালো মানুষ, ইসরায়েলি বন্দনা। কষ্ট হচ্ছে আপনাদের শুনতে? মনোযোগ আছে? মনোযোগ আছে? হ্যাঁ, দুনিয়া থেকে আল্লাহর জান্নাত কিভাবে পাওয়া যায়? আমাদের টার্গেট হলো এখন প্রথমে জান্নাত, তারপরে শুনবো জাহান্নামের কথা। চারটি কারণে মানুষ জাহান্নামী হয়ে যায়, সেই কারণগুলো আমি খুলে খুলে ব্যাখ্যা করে বলবো আমার ভাইয়েরা। তার আগে আসুন জান্নাতটা কিভাবে কামাই করা যায়। ইসরায়েলি বর্ণনা, বনী ইসরায়েলের এক গোলাম, আল্লাহর বান্দা, কসাই ছিল। গরু ছাগল কাটতো, দুম্বা কাটতো, মেষ কাটতো, ছাগল কাটতো। ওই কসাই মানুষ হলেও কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে লোকটা ছিল খুবই সৎ ব্যক্তি। ওজনে কখনো কম দিত না, কাউকে ঠকাতো না। হযরত মূসা আলাইহিস সালামের কাছে এই খবর চলে গেল, ও মূসা, তোমার জামানায় একজন কসাই আছে যে খুব ভালো মানুষ, কাউকে কখনো ঠকায় না, ব্যবসায়ীর মধ্যে কোনোদিন ভেজাল দেয় না, ব্যবসায় কারো কম দেয় না, কারো বেশি দেয় না, এই কাজগুলো করে না। আমাদের সমাজে এরকম অনেক ব্যবসায়ী ভাই আছে কিনা যে ব্যবসার মধ্যে ভেজাল দেয়, আবার ব্যবসায় ওজনে কম দেয়, ফাঁকি দেয়? আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমার ভাইয়ের এই কাজটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা খাদ্যের মধ্যে ভেজাল দেয়, ব্যবসার মধ্যে যারা ভেজাল দেয়, ওজনে যারা কম দেয়, আমার আল্লাহ বলেন ওদের পরে আমার লানত, আমার অভিশাপ, ওরা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ কন। ব্যবসার মধ্যে তাহলে ভেজাল দেওয়া যাবে? ওজনে কম দেওয়া যাবে? যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালামের মনের মধ্যে কিউরিসিটি জাগ্রত হলো, তাহলে তো একবার দেখা দরকার এই সৎ ব্যবসায়ী লোকটা কেমন। মূসা নবী বাজারে গিয়েছেন একদিন, হাটবার দিনের দিন গিয়েছেন বাজারে, যে দূর থেকে লক্ষ্য করতেছেন যে লোকটা ওজনে কম দেয় কিনা, ঠিকঠাক মতো ব্যবসা আসলেই করে কিনা। কারণ নবীরা শুনে শুনে বিশ্বাস করে না, নবীরা কিন্তু দেখে দেখে বিশ্বাস করে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালাম দূর থেকে অবলোকন করতেছেন যে লোকটা আসলে কি অবস্থা, সঠিক কিনা বেঠিক একটু দেখা দরকার। সত্যি তাকায়া তাকায়া অনেকক্ষণ দেখলেন লোকটা কাউকে কখনো ঠকায় না, কাউরে কম দেয় না, যার যেটুকু দরকার প্রাপ্য, যে যেটুকু কিনতে চায় সেটুকুই দিয়ে দেয়, কাউকে ঠকায় না। মূসা আলাইহিস সালামের লোকটার প্রতি মনোযোগ চলে গেল, ভালো লাগলো মূসা নবীর। লোকটা এবার যখন ব্যবসা শেষ হয়ে গেছে, আস্তে করে বাড়িতে যখন চলে আসতেছে, মূসা নবীও পিছন পিছন লোকটার নিয়েছে বাড়ির দিকে আসতেছেন। মূসা নবী ওই লোক কসাইয়ের বাড়ির কাছাকাছি আসতেছেন। ওই কসাইয়ের লোকটা মায়ের জন্য অল্প একটু মাংস নিয়ে বাড়িতে হাজির হয়ে গেল। সুন্দর করে রান্না করে মায়ের গালের মধ্যে তুলে দেয়, আর মা দোয়া করতেছে, আল্লাহ তাআলা, আমার সন্তান আমাকে কত মহাব্বত করে, কত ভালোবাসে, আমাকে গালের মধ্যে তুলে তুলে খাওয়ায় গো আল্লাহ। আয় আল্লাহ, আমার এই সন্তানটাকে, আমার এই পাগলটাকে, আমার এই মহাব্বতের কলিজার টুকরাটাকে তুমি জামানার পায়গম্বর মুসার সঙ্গে তুমি জান্নাতের মালিক বানাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল না মিস? কবুল হয় না মিস হয়ে যায়? কোনটা? মায়ের দোয়া কবুল হয় কি হয় না? অবশ্যই কবুল হয়। মা যদি বদদোয়া দেয়, বদদোয়াও কবুল হয়ে যায়। মা যদি নেক দোয়া দেয়, ভালো দোয়া দেয়, ভালো দোয়াও কবুল হয়ে যায় আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কসাই মায়ের কাছে এই দোয়া শুনে বারবার আর জোরে জোরে হাসে, অট্ট হাসি দেয় রে। মা কয়, হাসিস না, হাসিস না, মায়ের কথা শুনে উপহাস করিস না। হাসতে হাসতে কসাই ঘর থেকে বের হয়ে চলে গেছে। বের হয়ে গেছে, সামনে তাকায় দেখে হুজুর একজন দাঁড়ায় আছে। হুজুরকে তো কসাই চেনে না, ইনি হলেন মূসা নবী। কসাই তো বুঝতে পারে নাই, বলতেছে, হুজুর
আপনি একটু বিচার করে দেন, আপনি একটু বলেন তো দেখি আমার মার কি কর্মকাণ্ড। বলে তোমার মা কি কয়? আমার মা আর আমি গালে তুলে খাওয়ায়, আর আমার মা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তান কসাইটাকে, গরু কাটে যে কসায়, ছাগল কাটে যে কসায়, আমার সন্তান রে, আমার পাগল রে, জামানার পাইগম্বার মুসার সঙ্গে তুমি জান্নাতের মালিক বানাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি বলেন তো দেখি তেলে আর জলে কখনো মেলে? আমি কোথায় কসাই আর কোথায় জামানার পাইগম্বার মুসা, তার সঙ্গে আমার মা দোয়া করে, এ কখনো সম্ভব? তখন হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, শোনো, একটু আগে রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে তোমার সম্পর্কে আমাকে মেসেজ করে জানায় দিয়েছে, তোমার মায়ের দোয়া প্রতিদিন, তোমার মা তোমার জন্য যে দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে। ও মুসা নবী, তোমার জামানায় যে কসাই আছে, তোমার এলাকায় যে কসাইটা আছে, ভালো কসাই, ভালো ব্যবসায়ী একজন, মায়ের খেদমতকারী কসাই, আল্লাহ রাব্বুল আলামিন আমি জানাই দিলাম তোমাকে মুসা, কাল কিয়ামতে তোমার সঙ্গে ওই কসাইকে আমি আল্লাহ সাক্ষাৎ ঘটায়া দিব। লিল্লাহ তাকবীর। মায়ের দোয়া তাহলে দরকার আছে না নাই? আব্বাম্মার দোয়া দরকার আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন, আছে কিনা? আমার অন্য ধর্ম অবলম্বী হিন্দু ভাইদের কথা বলি, এনারা কিন্তু মা বাপকে বিশাল সম্মান করে, করে কি করে না? করে কি করে না? কিন্তু আমার মুসলিম সমাজের মধ্যে, বর্তমান সমাজে এই গুণ ধরে গেছে, বিয়ের পর মাকে আর সন্তান সহ্য করতে পারে না। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। সুন্দরী স্ত্রী পেয়ে তার প্রেমে দেওয়ানা হয়ে মাকে ভুলে যায়, বাপকে ভুলে যায়, মা বাপের খেদমত করতে চায় না। কিন্তু না, শোনো মুসলমান, তোমাকে বলি, তোমার বাড়ি যতদিন মা আছে, আব্বা আছে, মনে করবা তোমার বাড়িতে আল্লাহর জান্নাত আছে 24টা ঘন্টা। আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত, আল্লাহর জান্নাতের বাড়িধারা, রহমত, বরকত তোমার বাড়ির মধ্যে বহমান থাকে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং মায়ের খেদমত অবশ্যই করতে হবে। রাজি আছি কিনা সবাই? আছি কিনা সবাই? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এভাবে যদি আপনি আমি দুনিয়া থেকে আল্লাহর জান্নাত পেতে চাই, পিতামাতার খেদমতের দরকার আছে। আব্বা আম্মার কাছে চলে যায়, তাদের খেদমত করলে তারাই আপনার জন্য দোয়া করে দেবে জান্নাতে, আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। আমার বন্ধুরা, আমার মুরব্বিরা, যদি আপনি আমি জান্নাতি হতে পারি ভালো আমলের মাধ্যমে, জান্নাতে ঢোকার পর জান্নাতের ব্যালকনিতে, বারান্দায় বসে জান্নাতের এবার কি করবে? খোঁশ আলাপ করতে থাকবে, একজন আর একজনের সঙ্গে গল্প করতে থাকবে। গল্প করতে করতে হঠাৎ করে জান্নাতি যারা একজন আর একজনের সঙ্গে গল্প করতে করতে হঠাৎ করে নজর চলে যাবে জাহান্নামের দিকে। যখন জাহান্নামের দিকে নজর চলে যাবে, দেখবে কারো আব্বা, কারো আত্মীয়, কারো ছেলে, কারো মেয়ে, কারো বৌমা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছে। জান্নাতীরা কি করবে? আর জান্নাতের মধ্যে বসে থাকবে না। ওই জান্নাতীরা জান্নাত থেকে নেমে জাহান্নামের গেটের কাছে চলে আসবে। এসে দেখবে জাহান্নামের গেটের কাছে দাঁড়ায় আছে মালিক ফেরেশতা। মালিক ফেরেশতাকে বলবো, মালিক, ও আল্লাহর ফেরেশতা, একটু জানাইয়া দাও আমার আব্বা, আমার আম্মা, আমার আত্মীয় স্বজন যারা, ওই যে দেখা যায় আমার স্ত্রী কেন জাহান্নামী হয়েছে, কি কারণে জাহান্নামী হয়েছে। তাফসীরে জালালাইন শরীফের বর্ণনার মধ্যে এসেছে, সূরা মুদ্দাসসিরের 41 থেকে 55 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়ে দেখে নেবেন। আলেম ওলামা যারা আছেন, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই দিন মালিক ফেরেশতা বলবে, আমি বলতে পারবো না, পারবো না, পারবো না। যারা জাহান্নামী হয়েছে, জাহান্নামে যারা আছে, ওদেরকেই তোমরা জিজ্ঞেস করো কোন কারণে, কি কারণে তোমরা আজকে জাহান্নামের আগুনে আসলা। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামীদেরকে আবার জিজ্ঞেস করবে জান্নাতীরা, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জোরে করেন আল্লাহু আকবার। ও জাহান্নামীরা, কি অপরাধে তোমরা এই সাকার নামক জাহান্নামের মধ্যে আসলা? মা সালাকাকুম ফি সাকার, সাকার নামের জাহান্নামের মধ্যে আসলা। জাহান্নামীরা সেই দিন বলবে,
ও জান্নাতীরা, আমাদের আত্মীয় স্বজন যারা জান্নাতি হয়েছে তোমরা কতই না সৌভাগ্যবান। আমরা জাহান্নামের মধ্যে আছি, আমাদের কি অবস্থা, কি কারণে জাহান্নামী হয়েছে তোমরা জিজ্ঞেস করছো। আমরা 4টা কারণে আজকে জাহান্নামের মধ্যে হাবুডুবু হচ্ছে, আগুনের মধ্যে আছে। 4টা কারণে। জোরে কোন কয়টা আমল, কয়টা কারণ? জোরে বলেন না একটু, কয়টা কারণ? 4টা কারণে, 4টা কাজের কারণে আমরা জাহান্নামে আছি। এক নাম্বার যেই কাজটা আমরা দুনিয়ায় করি নাই সেই কাজটা হলো এই কাজ। 1 নাম্বার কারণ হলো যেই কারণে আমরা জাহান্নামে আসলাম, 1 নাম্বার কারণ হলো সেই দিন জাহান্নামীরা বলবে, আল্লাহ পাক তাদের মুখের কথাটা কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন, উদ্ধৃতি দিয়ে দিয়েছেন সুন্দর করে। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো, ও জান্নাতীরা, আমরা কি করতাম না? আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? জোরে বলেন এবার। নামাজ পড়তাম না, আমরা মুসাল্লায় যেতাম না, আমরা মসজিদে যেতাম না, মুসল্লিদের সঙ্গে আমাদের কোনো কানেকশন ছিল না, সম্পর্ক ভালো ছিল না। বরঞ্চ আমরা কি বলতাম? মুসল্লিদেরকে উপহাস করতাম, তাদেরকে বলতাম নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এই কথাগুলো আছে না নাই? অনেকে দেখবেন বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আরে শয়তান, নামাজ নেই যার, ঈমান নেই। আরো জোরে কর, ঈমান নেই। 4 ইমামদের মধ্যে এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলেন প্রত্যেকটা জিনিস চেনার একটা সিমটম আছে, একটা স্ট্রাকচার আছে, একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে, চেনার একটা উপায় আছে। যদি এখানে একজন হাতি আনা হয়, একটা হাতিকে আনা হয়, হাতিকে দেখলেই আপনি বুঝতে পারবেন ওর সুর দেখে এটা হলো হাতি। জোরে কোন ঠিক কিনা? হাতি দেখলে কি আপনি বলবেন এটা ঘোড়া? ঘোড়া বলবেন না হাতি বলবেন? হাতি বলবেন হাতিকে দেখলে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যদি কারোর সামনে একটি ঘোড়া আনা হয়, ঘোড়া দেখেই লোকটা ঘোড়া বলবে, ও কিন্তু হাতি বলবে না। ঠিক আছে কথা? যদি কারোর সামনে একটা পুরুষ মানুষ খাড়া করে দেওয়া হয়, দাঁড় করায় দেওয়া হয়, পুরুষের স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় এটা হলো পুরুষ। আবার যদি কোনো নারীকে এখন এখানে দাঁড় করে দেওয়া হয়, ওই নারীর স্ট্রাকচার, বডি দেখেই বোঝা যায়, স্ট্রাকচার, শরীরের গঠন কাঠামো দেখে বোঝা যায় এটা হলো নারী। আবার নারী পুরুষের মাঝখানে যদি কোনো হিজলা আছে, আছে 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 আছে, বর্ডার ক্রস করার সময় তো দেখলাম হিজলা গেল। ওদের যন্ত্রণায় গাড়ি ঘোড়া কোথাও শান্তি নাই, রেলে পর্যন্ত শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? শুধু এসি বগিটা একটু নিয়ন্ত্রণে আছে, আর যত বগি আছে নন এসি, খুব খারাপ অবস্থা আমার ভাইয়েরা। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হিজলাকে যদি আনা হয়, ওরে দেখলেই বোঝা যায় ওর কিছু গঠন আছে নারীর মতো, কিছু গঠন আছে পুরুষের মতো। ঠিক কিনা? তৃতীয় লিঙ্গ। তাহলে সব কিছু চেনার যেমন একটা সিস্টেম আছে, একটা বোঝা উপায় আছে, একটা স্ট্রাকচার আছে, গঠন প্রণালী আছে, তেমনি ভাবে ইমাম আহমদ বিন হাম্বল বলেন, তোমরা যারা ইমানদার লোক চিনতে চাও, ইমানদার লোক যদি কেউ দাবি করে আমি ইমানদার, তবে ইমান তো থাকে মানুষের ভিতরে। কোথায় থাকে ইমান? জোরে কোন কোথায় থাকে? কলবের মধ্যে থাকে ইমান। কোথায় থাকে? কথা বুঝতেছেন না আমার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকওয়া কোথায় থাকে? নবীজি আমার বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা সালাসা মাররা। নবীজি আমার 3 বার বললেন এই কথা, আঙ্গুল দিয়ে ইশারা করে করে। তাকওয়া থাকে কিন্তু কলবের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? দাড়িতে তাকওয়া থাকে না, টুপিতে তাকওয়া থাকে না, পাঞ্জাবির মধ্যে তাকওয়া থাকে না। তাকওয়া থাকে কোথায়? জোরে কোন কোথায়? কলবের মধ্যে থাকে তাকওয়া। নবীজি আমার বলছেন, এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কলবের বিষয় হলো ঈমান। ওই ঈমান কার কলবে আছে কার নাই, ও বান্দা তুমি চিনবে কেমন করে?
চিনার উপায় হলো একটা, যার মধ্যে নামাজ আছে ওই লোকটা হলো ইমানদার, যার নামাজ নাই ওই লোকটা কোনোদিন ইমানদার হতে পারে না, ওটা হলো কাফের। আল্লাহ রাসূল নিজেই বলেছেন একজন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য কি? নামাজ। পার্থক্য কি? যারা বলেন কি? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। যার নামাজ নাই তার ঈমান নাই, যার ঈমান নাই ও কোনোদিন আল্লাহর জান্নাত পাবে? জোরে বলেন একটু পাবে? তাহলে নামাজ পড়ার দরকার যুবক আছে না নাই? জোরে বলতে হবে একটু আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই ক্বালা কাযালিকা মিসলুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন, ভালো করে বুঝতে হবে, কারো বাড়ির সামনে যদি একটা প্রবাহমান একটা বিশাল পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ধুলা ময়লা জমা থাকতে পারে? কথা বলুন একটু, পারে? পারে না। এক মানুষ, কোন নারী, কোন পুরুষ দৈনিক 5 বার গোসল করার কারণে তার শরীরে যেমন ধুলা ময়লা জমা থাকে না, নবীজি আমার বলেছেন যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর 5 ওয়াক্ত নামাজটা আদায় করতে পারে, যথাসময়ে টাইমলি আদায় করতে পারে, ওর আমল নামায় তেমনি ভাবে কোনো সগীরা গুনাহ, ছোট গুনাহ জমা থাকে না। সুবহানাল্লাহ কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ নামাজ নামাজ। নবীজি আমার দুনিয়া থেকে যখন শেষ বিদায় লগ্নে চলে যাচ্ছেন, সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতরা নামাজ 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 তোমরা কোনোদিন ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝতে হবে, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন জিনাকার মহিলা নবীজির মুসার কাছে এসেছে, এসে বলতেছে, মুসা নবী, আমি তো জিনা করে ফেলেছি, আমার পেটে সন্তান আসছে, সন্তান ডেলিভারি হওয়ার পর ওই সন্তানকে আমি আবার নিজের হাতে জবাই করে দিয়েছি, কারণ আমি একটা জিনিস বুঝলাম, অবৈধ সন্তান কোনোদিন দিনের পথে কাজে লাগে? আরো জোরে কন্যা কেন কাজে লাগে? দিনের কোনো কাজে আসে না। এজন্য আমি আমার সন্তানকে নিজের হাতে হত্যা করেছি। মুসা নবী, আমি যদি এখন আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ কি আমার মাফ করবে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মহিলা, যাও যাও যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার সামনে থেকে চলে যাও। এত বড় বড় অন্যায় করার পর এখন তুমি আসছো আল্লাহর কাছে তওবা করতে, ক্ষমা চাইতে। যখন জিনা করলা, পেটে সন্তান ধরলা, তখন কেন আল্লাহর কাছে তওবা করো নাই? আবার সেই সন্তানকে মারলা, মারার আগে আগে কেন তওবা করো নাই? ও কোনো অপরাধ করে নাই, তাকে মারার পর এখন আসছে এত বড় বড় গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করতে। তওবা তো সহজ, বাড়ি যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী মানুষ ছিলেন, তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। ইন দ্য মিন টাইম ওই সময়ে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এসে বলতেছে, মুসা নবী, আপনি হলেন পয়গম্বর মানুষ, নবী মানুষ, আপনি যা খুশি তাই আপনি ফতোয়া দিতে পারবেন না, অ্যানসার করতে পারবেন না। আপনি কেন এই মাসালা আপনার জানা নাই, তারপরও কেন আপনি আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকলেন না? আপনি কি জানেন ও মুসা নবী, এই মহিলা জিনাকারিনী মহিলা, এই সন্তান হত্যাকারিনী গুনাহগার মহিলার চাইতে আপনার জামানায় আপনার উম্মতের মধ্যে চাইতে আরো জঘন্য পাপিষ্ট মহিলা, আরো পাপিষ্ট মানুষ আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্যিত হয়ে গেলেন। হায় রে আল্লাহ, আমার জামানায় এত বড় পাপিষ্ট নারীর চাইতে আরো গুনাহগার বান্দা তারা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে শুনেন তারা কারা। আপনার পরে আল্লাহ পাক যে নামাজটা ফরজ করেছে, ওই নামাজ যারা পড়ে না তারা হলো এই মহিলার চাইতে জঘন্য পাপিষ্ট। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে এখান থেকে একটা শিক্ষা বের হয়, নামাজ না পড়া জিনার চাইতে বড় অপরাধ, নামাজ না পড়া মানুষ হত্যার চাইতে বড় অপরাধ। জোরে কোন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক আছে কথা? নামাজ ছাড়া যাবে? জোরে বলেন, জোরে বলেন, ছাড়া যাবে? নামাজ কিন্তু ছাড়া যাবে না। হ্যাঁ, আমরা যারা নামাজ পড়ি আবার সেটা ঠিকঠাক মতো আদায় করতেও পারি না, এ সমস্যা আছে না নাই? আছে কিনা? আছে। নামাজ পড়তে হবে কেমন করে? সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন যারা যখন নামাজ পড়বে, ইমানদার যারা, খুশু খুজুর সাথে নামাজটা আদায় করতে হবে। নামাজ পড়বেন মসজিদের মধ্যে, মন থাকবে বাজারে হিসাবের খাতায়, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কতক্ষণ না কেন কবুল হবে? এরকম একবার একটা উদাহরণ শুনছিলাম। এক ব্যক্তি, 4টা দোকান আছে। কয়টা দোকান? জোরে বলেন, জোরে বলেন। ঘুম খুব বেশি আসতেছে আপনাদের? হ্যাঁ, কেবল শুরু করলাম 1 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ, যে আমরা নামাজ পড়তাম না। সেইটা নিয়ে আলোচনা চলছে এখনো 3টা সামনে বাকি আছে। আমি ওই 3টাও কাভারেজ দেবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, সাথে থাকেন, রাজি থাকেন যে আমি আলোচনা করি, তাহলে আমি আলোচনা করব। আর যদি বলেন যে না, তাড়াতাড়ি শেষ করে আমি ঘুমাই যাব, কাল সকালে আবার আমাকে বাংলাদেশে ঢুকতে হবে, ঠিক আছে, এত কষ্ট করার তো দরকার নাই। কারণ রাসূল বলেছেন শ্রোতার মুভমেন্ট, শ্রোতার আগ্রহ দেখে আলোচনা করতে, ঠিক কিনা? আপনারা কি আলোচনা শুনতে রাজি আছেন এখনো? কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ হাতগুলো কবুল করুন, জোরে কোন আমিন। যাক, সবাই এখনো আছেন রাজি যে হুজুর একটু আলোচনা করেন, তাই না? তাহলে নামাজ শুধু পড়লে হবে না, নামাজটা কেমন ভাবে পড়তে হবে? খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি আপনি সঠিকভাবে খুশু খুজুর সাথে নামাজটা আদায় করতে চান, তাহলে আপনাকে 5টা জিনিস ফলো করা লাগবে। জোরে কোন কয়টা জিনিস? 5টা পদ্ধতি আপনাকে ফলো করা লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা পদ্ধতি? আজকে থেকে মাথায় রাখবেন। যদি আমি এই 5টা পদ্ধতি যদি ফলো করতে পারি, তাহলে কিন্তু আপনার নামাজটা নামাজ হবে, প্রকৃত নামাজ। তা না হলে এই নামাজের কোনো 4 পয়সা দাম আল্লাহর দরবারে আছে? আরো জোরে কন্যা কেন আছে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম, রব্বি আলালা, রব্বি আলাজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। আমিন কোন? আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, 5টি পদ্ধতি আছে নামাজের। নামাজটা যদি সঠিকভাবে আপনি আদায় করতে চান, আল্লাহর দরবারে আপনি যদি বুঝতে চান যে আমার নামাজটা কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা সঠিকভাবে নিরূপণ করার জন্য আপনাকে, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার ভাইয়েরা, আমার মায়েরা, 5টা জিনিস, 5টা পদ্ধতি আজকে থেকে আপনাকে মনে রাখা লাগবে। তাফসীর থেকে আলোচনা করছি আমার ভাইয়েরা। 1 নাম্বার পদ্ধতি হলো, যখনই আপনি নামাজে দাঁড়াবেন, ভালো করে মনে রাখবেন সবাই, তখন আপনি মনে করবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি কালকে আপনার কাছে এই খবর আসে, মালাকুল মউত মেসেজ পাঠায় দেয় মোবাইলে, মেসেজ দেবে নাকি মালাকুল মউত? দেবে না। কথার কথা, যদি মালাকুল মউত আপনারা মেসেজ দেয়, ওয়াসসামুজ্জামান তোমার টাইম কিন্তু আগামীকাল শেষ, তাহলে আজকের ফজরের নামাজটা, ইশারের নামাজটা কেমন হবে একটু চিন্তা করেন তো দেখি। ইশারের নামাজে যখন দাঁড়াবো, ওই নামাজ আর শেষ হতে চাইবে না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভালো করে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আপনি যখন নামাজে যাবেন, নামাজের মধ্যে যদি খুশু খুজু আনতে চান, তাহলে 1 নাম্বার পদ্ধতি হলো, আপনাকে মনে করতে হবে, 1 নাম্বার পদ্ধতি মনে রাখতে হবে, সিস্টেম, যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে। সালাম একদিক ফেরাতে পারি, কিন্তু আর একদিক যে ফেরাতে পারবো তার কোনো সিউরিটি আমাদের কাছে আছে? আরো জোরে কোন আছে? সালাম আমরা যে ডান দিকে ফেরালাম, ডান দিক থেকে ফেরায়া
বাম দিকে যে আমরা সালাম ফেরাতে পারবো, এর মধ্যে যে আমাদের মৃত্যু হবে না, এর কোনো গ্যারান্টি, ওয়ারেন্টি, সিওরিটি আপনাদের কাছে আছে? নিশ্চয়তা আছে কি? আরো জোরে কোন আছে কি? আমার ভাইয়ের 1 নম্বর চলে গেল। 2 নম্বর হলো, যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজ যখন আপনি পড়বেন, তখন আপনাকে মনে রাখতে হবে নামাজটাকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। কিভাবে পড়ার চেষ্টা করতে হবে? জোরে বলেন। বুঝে বুঝে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। কি সমস্যা? কোন সমস্যা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল নামাজ যখন পড়তে হবে, 1 নাম্বার হলো মনে করতে হবে শেষ নামাজ এইটা আমার জীবনে। 5টি পদ্ধতির মধ্যে 2 নাম্বার পদ্ধতি হলো নামাজটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন কম বেশি আপনারা। হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তিনি একদিন সফরে বের হয়েছেন। আল্লাহর ওলি মানুষ, আল্লাহর ওলিদের নিয়ে একটু কথা বলার দরকার আছে না নাই? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ আল্লাহর একজন পরেশগার বান্দা, আল্লাহর একজন বন্ধু মানুষ, ওলি মানুষ। উনি একদিন সফরে বের হয়েছেন, সাথে আছে একজন সফর সঙ্গী। বের হতে হতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আসরের টাইম হয়ে গেছে। সফর সঙ্গীকে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ বলেন, ও আমার সফর সঙ্গী ভাই, দেখো তো অন্য কাউকে খুঁজে পাওয়া যায় কিনা, আর একজন বান্দাকে খুঁজে পাওয়া যায় না কিনা আল্লাহর, যে যদি 3 জন বান্দা হয়ে যায় আমরা আসরের নামাজটা, জামাতটা আমাদের কামেল হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। 3 জন মানুষ ছাড়া জামাত পরিপূর্ণ হয়? জোরে কোন হয়? হয় না। দেখো আর একজন খুঁজে পাও কিনা। হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর খাদেম ছুটে চলেছে, কাকে খুঁজে পাওয়া যায়? নামাজ পড়বো আমরা 3 জন মিলে, আর একজন খুঁজতেছে। খুঁজতে খুঁজতে দেখে এক কাঠুরিয়া মাথার মধ্যে কাপড় বাঁধা আছে, কাঠ কাটতে আছে, বনের পাশে কাঠ কাটতে আছে। বিশাল সাহারা মরুভূমির পাশে বন আছে, বনের পাশে কাঠ কাটতে আছে। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর জীবনী থেকে পেলাম, ভাইরা আমার, বন্ধুরা আমার, ও যুবকরা আমার, মা বোনেরা আমার, সবাই একটু মনোযোগ দেন। নামাজটা কিভাবে বুঝে বুঝে পড়া লাগে। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর ওই গোলাম, ওই খাদেম এবার কাঠুরিয়ার কাজে চলে গেছেন। যে বলতেছে, ও কাঠুরি ভাই, আসরের নামাজ হয়েছে নাকি? বলে, না না না, আমিও তো মনে মনে আসরের নামাজের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলাম, রে আল্লাহ তাআলা, মেহেরবানি করে কিছু মানুষ মেহেরবানি করে জোগাড় করে দাও, যাতে করে একসাথে যেন জামাতের সাথে নামাজটা আদায় করতে পারি। মনে হয় আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর খাদেম বলতেছে, ও কাঠুরি ভাই, আর তাহলে তো দেরি করা যায় না, চলুন, হুজুর আপনাকে ডেকেছেন, আমরা 3 জন মিলে নামাজটা জামাতের সাথে আদায় করব। জুনায়েদ বাগদাদীর সামনে এসে যখন কাঠুরিয়া দাঁড়াইছে, কাঠ কাটে, বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে, গরিব মানুষ, কিন্তু ভিতরে তার ইমানে ভরা। আল্লাহু আকবার কন, আর জোরে কন আল্লাহু আকবার। কাঠুরিকে বলতেছে হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ, ও কাঠুরি ভাই, তুমি তো মুকিম মানুষ, আমরা তো মুসাফির। মুকিমের জন্য নামাজ হলো 4 রাকাত ফরজ নামাজ, আর মুসাফিরের জন্য হলো 2 রাকাত। কয় রাকাত? 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত? যেরকম কয় রাকাত? মুসাফিরের জন্য কয় রাকাত? 2 রাকাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বোঝেন, বোঝার চেষ্টা করেন। এবার জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ বলতেছে, ও কাঠুরি ভাই, তুমি যাও যাও, সামনে চলে যাও, আমি তোমার পেছনে একটু ইক্তেদা করি। জুনায়েদ বাগদাদীকে লক্ষ্য করে কাঠুরি বলতেছে, না না, আপনার মতো একজন আলেমের সামনে আমি যাব, এটা কেমন করে হয়? এটা কখনো সম্ভব নয়। জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ বলে, না না না, ও মুকিম কাঠুরি ভাই, তুমি আগে যাও, তোমার পেছনে নামাজটা পড়বার চাই। নামাজটা তোমার পেছনে পড়ে কামেল করতে চায়, পরিপূর্ণ কামেল করতে চায়, নামাজটা পূর্ণ করতে চায়, জামাতটা পরিপূর্ণ করতে চায়। কাঠুরি নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। নামাজ শেষ করতে প্রায় 15 থেকে 17 মিনিট সময় লেগে গেছে, 15 মিনিট উপরে চলে গেছে। নামাজ শেষ করার পরে হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ এবার কাঠুরিকে বলতেছে, কাঠুরি ভাই, বাড়ি কোথায়? ছেলে মেয়ে কয়জন? বউ বাচ্চা কি করে? ইনকাম কোথার থেকে হয়? কি করো? তোমার পরিচয়?
কাঠুরি বলতেছে, ও জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ, আপনার সঙ্গে এতগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার মতো, উত্তর দেওয়ার মতো সময় তো আমার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তখন হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ বলেন, ও কাঠুরি ভাই, আমার প্রশ্নের অ্যান্সার যদি তোমার দেওয়ার মতো সময় না থাকে, তাহলে একটা প্রশ্নের উত্তর একটুখানি দিয়ে যাও। তোমার এত ব্যস্ততা, এত সময় তোমার হাতে কম, কিন্তু তুমি কেন 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তে সর্বোচ্চ মনে হয় 8 মিনিট লাগুক, কিন্তু তুমি কেন 15-16 মিনিট লাগালে একটু খবরটা দিয়ে যাও, জানায় যাও। তোমার তো এত ব্যস্ততা, তুমি গরিব মানুষ, কাট কাটে বাজারে বিক্রি করো, তুমি তোমার পরিবারের খোঁজ খবর নিলাম, তুমি বললে হুজুর এত প্রশ্নের অ্যান্সার দেওয়ার সুযোগ আমার হাতে নাই, আমি গরিব মানুষ, কাট কেটে বাজারে খায়, বাজার ধরা লাগবে, তাড়াতাড়ি কাঠ নিয়ে যাওয়া লাগবে। তাহলে আমাকে একটা কথা শোনায় যাওয়ার তত্ত্ব, কেন তুমি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তে সর্বোচ্চ না হয় 8 মিনিট লাগুক, তোমার কেন 15 মিনিট সময় লেগে যায়, আরো ডাবল সময় লেগে যায়? কাঠুরি তখন বলতেছে, হুজুর তাহলে শুনতে চান কেন লেগেছে আমার? আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতেন আপনার তো জানা আছে। নবীজি আমার সূরা ফাতিহা যখন তেলাওয়াত করতেন, প্রত্যেকটি আয়াত থেমে থেমে ওয়াকফ করে করে নবীজি আমার তেলাওয়াত করতেন। এভাবে আল্লাহর নবী তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আস্তে কোন আল্লাহু আকবার। কোরআন শুনতে মজা লাগতেছে। ফাওয়াকাফা, নবীজি থেমে যেতেন, আবার থামতেন থামতেন থামতেন, প্রত্যেকটা আয়াত থেমে থেমে তেলাওয়াত করতেন। আবার বলতেন নবীজি আমার, আর রহমানির রহিম। আবার থেমে যেতেন নবীজি আমার, আবার বলতেন মালিক ইয়াউমিদ্দিন। নবীজি আবার থেমে যেতেন, আবার বলতেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার নবীজি থেমে যেতেন। প্রত্যেকটি আয়াত নবীজি আমার থেমে থেমে তেলাওয়াত করতেন। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, ও কারুরি ভাই, তখন আমার মনের মধ্যে নবীজির হাদিসটা মনে ওঠে। সাথে সাথে আমি আমার নবীজির মতো করে ধীরে ধীরে ওয়াকফ করে করে থেমে থেমে সূরা ফাতিহা তেলাওয়াত করি। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ হলো আমার দেরি এই জন্য হয়েছে, এত লং টাইম লেগে গেছে আমার নামাজ পড়ার জন্য। 2 নাম্বার কারণ হলো, আপনি জানেন নবীজি আমার হাদিসের মধ্যে বলেছেন, বান্দারে তোমার নামাজের মধ্যে যখন তুমি দাঁড়ায় যাও, তখন তোমার যে সূরা ফাতিহাটা তেলাওয়াত করো, এই সূরা হলো বান্দার জন্য অর্ধেক আর আমার আল্লাহর জন্য অর্ধেক। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার আল্লাহ জবাবটা দিয়ে দেয় বান্দার কথার সঙ্গে সঙ্গে, হামিদানি আবদি। জোরে কোন আল্লাহু আকবার। আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে আর রহমানির রহিম, এরপরে আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার কথা বলেছে। এমনি ভাবে একটার পর একটা প্রত্যেকটা আয়াতের জবাব বান্দা একবার বলে, আল্লাহ একবার দিতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ, আমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমার কানের মধ্যে যেন কেন জানি আর রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পর যখন আমি থেমে যাই, তখন আমার কানের মধ্য থেকে যেন গায়েবী থেকে আওয়াজ আসে, হামিদানি আবদি লিল্লাহি তাকবীর। এই হচ্ছে নামাজ। বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে নামাজ। অথচ আমাদের সমাজে আজকের ঠুকঠাক করে সেজদা মুরগির দানা খাওয়ার মতো মারতে পারলেই কাম সারা। কথা কন ঠিক কিনা? মসজিদে ঢোকে আর কোন রকম দিয়ে মসজিদ থেকে বের হতে পারলেই বাসে, মনে হয় যেন ওর গায়ে পেট্রোল ধরাই দেওয়া হয়েছে, আগুন ধরাই দেওয়া হয়েছে। মসজিদের মধ্যে গেলে এই অবস্থা আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? এই নামাজ কখনো নামাজ নয়, এটা হলো লোক দেখানো নামাজ। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য নামাজ পড়তে হবে, বুঝে বুঝে নামাজ পড়তে হবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার পদ্ধতি হলো, আপনি যদি নামাজটা আল্লাহর দরবারে চান যে কবুল হোক, খুশু খুশু সহকারে হোক, মুমিন ব্যক্তির 1 নাম্বার গুণাবলী হলো
যে মুমিন হবে ও নামাজটা খুশু খুজু সহকারে আদায় করবে, জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর পদ্ধতি হলো, মনে রাখবে বান্দা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আমার আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। আমার আল্লাহ বান্দাকে দেখে, বান্দা আল্লাহকে দেখে। নবীজি আমার বলেছেন, যদি বান্দা তুমি তোমার আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন্নাহু লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি আমার বলেছেন, বান্দারে তুমি যদি তোমার রবকে না দেখতে পাও, মনে করবা তোমার রব নামাজের মধ্যে তোমাকে দেখতেছে। লিল্লাহে তাকবীর, আর জোরে বলি লিল্লাহে তাকবীর। তাহলে নামাজের মধ্যে আরেকটা জায়গায় মনে রাখতে হবে, আল্লাহ আমার সামনে আছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে নামাজে মনোযোগ অন্যদিকে যাবে? যেরকম যাবে 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 না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজের মধ্যে অন্যদিক কনসেপ্ট যায় না, মনোযোগ যায় না। আমার নামাজে যখন দাঁড়ায় মনোযোগটা নামাজের মধ্যে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু টেস্ট করলেন, পরীক্ষা করলেন। ওরে আলী, নবীজির জামাত আলী আলীকে বললেন, ওগো আলী রে, তাহলে ভালো করে তুমি শোনো, আমি তোমাকে এখন একটু টেস্ট করতে চাই, নামাজে তোমার মনোযোগ অন্যদিকে যায় কিনা দেখা যাক। হযরতে আলীকে বলেন, ওগো আলী, তুমি নামাজে দাঁড়ায় দাও 2 রাকাত। নামাজ শেষে আমি আলী, ও আমি রাসূল, ও আলী, তোমাকে আমি একটা জিনিস উপহার দিতে চাই, গিফট করতে চাই। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত শেষ, সূরা ফাতিহা অন্য সূরা মেলানো শেষ, মেলায় রুকু করে সিজদা করে যখন উঠে দাঁড়ায়ছে, যখন আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা অন্য সূরা মেলানো শেষ, এমন সময় আলীর মাথার মধ্যে চিন্তা এসেছে, নবীজি আমাকে কি উপহার দিতে চেয়েছে। সুবহানাল্লাহ কোন। আর যারা কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর নবীজি আলীর দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। আলীও নবীজির দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। হযরতে আলীকে আমার নবীজি ডেকে বলেন, ওগো আলী, তুমি কেন মুস্কি মুস্কি হাসো? আমি তোমার হাসির খবর, আমি রহস্য আমি জানি। আলী, সত্যি করে বলবা তুমি নামাজের মধ্যে তোমার মনোযোগ অন্যদিকে গিয়েছিল কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি করে বলি, আমি যখন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা অন্য সূরা মেলালাম, সাথে মেলানোর পর আমার হঠাৎ করে কেন জানি মনে হয়েছে নবীজি আমাকে কি দিতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর যেরকম সুবহানাল্লাহ। নবীজি আমার সঙ্গে সঙ্গে হেসে দিয়ে আলীর সাথে বললেন, ওগো আলী, ঠিক আছে তোমার কথা তুমি স্বীকার করেছো, আমিও বুঝতে পেরেছি তোমার মন অন্যদিকে চলে গেছে। ও আলী, নামাজের মধ্যে মনটা অন্যদিকে চলে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু চলে যাবে মন, কিন্তু মন চলে গেলে তুমি ওখানে পড়ে থাকলে হবে না, মনকে আবার টেনে তোমার নামাজের মধ্যে আনতে হবে। এটাই হলো ঈমানদার মুমিনের বৈশিষ্ট্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সমাজে অনেক লোক দেখা যায় নামাজ পড়ে মসজিদে, মন থাকে দোকানের হিসাবের খাতায়। আছে না নাই? ওই বলছিলাম, এক ব্যক্তি 4টে দোকান। একদিন ঘটনা করে, প্রত্যেক দিন আসরের নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ে। প্রত্যেক দিন আসরের নামাজ কার পিছনে পড়ে? ইমামের পিছনে পড়ে। এখন একদিন ঘটনা ক্রমে 1 রাকাত প্রথমে পায় নাই, দ্বিতীয় রাকাত থেকে জয়েন করছে। জয়েন করার পর ইমাম সাহেব, উনি তো 4 রাকাত হয়ে গেলে সালাম ফেরাবেই। 4 রাকাত হয়ে গেছে, 4 উইকেট শেষ, উনি সালাম ফেরাই দিস। দেওয়ার পরে মুক্তাদি যারা, ওনারাও সালাম ফেরাই দিস। দেওয়ার পরে যিনি প্রতিনিয়ত 4 রাকাত করে নামাজ ইমামের পিছনে আসরের নামাজ পড়ে, দোকানদার, 4টি দোকানের মালিক, উনি আজকে 1টা রাকাত দেরি করে আসছে, এই খেয়াল ওনার নাই নামাজের মধ্যে। এখন উনি আর সালাম ফেরায় না, সবাই সালাম ফেরায়, উনি লোকমা দিতেই আছে, লোকমা দিতেই আছে, সুবহানাল্লাহ বলতেই আছে, সুবহানাল্লাহ বলতেই আছে। ইমাম সাহেব অন্যান্য মুক্তাদিরা নামাজ শেষ করে, কি ব্যাপার তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে ফেনা তুলে দাও, কারণ কি? কেন লোকমা দাও? বলে, কেন আপনি নামাজ 3 রাকাত পড়ছেন? ইমাম সাহেবরে কয়, আরে না 3 রাকাত পড়ছেন, আমি নামাজ 4 রাকাত পড়ছি। ইমাম সাহেব মুক্তাদিরকে বলে, কত রাকাত পড়ছি? সবাই কয় 4 রাকাত। ও কয় একা 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। বলে, আমি যে 3 রাকাত পড়ছি নামাজ, তুমি বুঝলা কেমন করে ভাই ব্যবসায়ী? তখন বলতেছে, আমার বাজারে দোকান হলো 4টা। কয়টা? জোরে কোন কয়টা?
আমি যখন আপনার পিছনে নামাজে দাঁড়াই, আসরের নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজে, প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব খাতা মেলানো শেষ, দ্বিতীয় রাকাতে আর এক দোকানের খাতা হিসাব মেলানো শেষ, তৃতীয় রাকাতে আর এক দোকানের হিসাবের খাতা মেলানো শেষ, চতুর্থ রাকাতে 4টা লাস্ট যে দোকানটা ওটাও হিসাব খাতা মেলানো শেষ। তখন আমি বুঝি যে না, আমার খাতার হিসাবও শেষ, হুজুরের নামাজও ঠিক আছে, 4 রাকাত হয়েছে আজকে। কিন্তু আজকের হিসাব তো 4টা মেলে নাই, মেলেছে কেবল 3 দোকানের হিসাব শেষ, এখনো বাকি আছে একটা। তার মানে আপনার নামাজ এখনো হয় নাই। আপনি 3 রাকাত পড়ছেন, না 3 রাকাত না 4 রাকাত, কয় না 3 রাকাত। এই গন্ডগোল আছে না নাই? এরকম নামাজিও সমাজে আছে না নাই? এর নামাজ কি আসলেই নামাজ? কথা কন না, কি আসলে নামাজ? এটা হলো লোক দেখানো নামাজ। আল্লাহ তাআলা এইরকম লোক দেখানো নামাজিদেরকে কাল কিয়ামতের দিন ওয়াইল নামক দোজখে ঢোকাবেন। জোরে কন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য নামাজ যখন পড়বো আমরা 3 নাম্বার মনে রাখবো যে আল্লাহ আমার সামনে আছেন। 4 নাম্বার পদ্ধতি, নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করা যাবে? রুকু, সিজদা, তাসবিহ খুব সুন্দরভাবে টাইমলি আদায় করতে হবে। দাঁড়াই থাকবেন যতক্ষণ, রুকুতে থাকবেন ততক্ষণ, সিজদায় থাকবেন ততক্ষণ, 2 সিজদার মাঝখানে বসবেন ততক্ষণ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোর হলো ওই চোর যে নামাজের মধ্যে চুরি করে। আছে না নাই? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজ চোর আবার শিখে দিন, নামাজের মধ্যে কি চুরি করা যায়? আমার রাসূল বললেন, হ্যাঁ, নামাজের মধ্যেও চুরি করা যায়। নামাজের মধ্যে চুরিটা কেমন জিনিস? রাসূল তখন বলছেন যে নামাজের মধ্যে চুরি কোনটা? লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রাওয়াহু আহমদ। যে রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, ওই হলো সবচেয়ে বড় নামাজ চোর। জোরে কন নাউযুবিল্লাহ। এজন্য রুকু সিজদা ঠিকঠাক মতো আদায় করতে পারবো কি পারবো না? এখন থেকে রাজি আছি না নাই? ঠিকঠাক মতো রাজি করো, আছি তো আমরা সবাই? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। 5 নাম্বার, সাহাবীদের সালফে সালেহিন যারা যেভাবে নামাজ পড়েছেন, সাহাবারা যেভাবে নামাজ পড়েছেন, রাসূল যেভাবে নামাজ পড়েছেন, ওই কায়দায় ওই সিস্টেমে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। সবাই রাজি আছেন পড়তে? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা ছিল আমার ভাইরা, সময় আমাকে তাড়া করতেছে। বন্ধুরা আমার, সময় শেষ হওয়ার পথে। আমি আর আলোচনা করছিলাম যে জাহান্নামীরা তারা বলবে যে আল্লাহ, আমরা 4টি কারণে জাহান্নামী হয়েছে। কয়টি কারণ? যখন কয়টি কারণ? 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? জোরে বলেন, কি পড়তাম না? আমরা নামাজ পড়তাম না, যার কারণে আজকে জাহান্নামী হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মা বোনদের সম্পর্কে নবীজি আমার ছোট্ট একটি হাদিস বলেছেন, জান্নাত যদি মেয়েরা হতে চায় তাহলে অল্প আমলের মাধ্যমে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আমার মা বোনদের সম্পর্কে নবীজি আমার ছোট্ট একটি আমলের কথা বলেছেন। এই ছোট্ট আমলটা একটু মা বোনদের নিয়ে একটুখানি বলেই আবার সামনে চলে যাব। আমার ভাইয়েরা, নবীজি আমার বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাদ। জোরে কন আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, যদি কোনো মেয়ে, যদি কোনো বোন, যদি কোনো মা আল্লাহর জান্নাত পেতে চায় তাহলে তাকে 4টি আমল করা লাগবে। জোরে কন, কয়টি আমল? আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। কয়টি আমল করা লাগবে? 4টি আমল করা লাগবে। মেয়েদের, আমার মা বোনদেরকে 4টি আমল করা লাগবে জান্নাত পেতে হলে। আল্লাহর যেই দরজা দিয়ে জান্নাতে যেতে চায় সেই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে ঢুকায় দেবে। 4টি আমলকারী নারী হওয়া লাগবে। 1 নাম্বার আমল হলো, নবীজি আমার বলেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ মেয়েদেরকেও পড়া লাগবে, কোনো ছাড় নাই। অসুস্থ হলে ওই দিনগুলো বাদে, পরবর্তীতে ওই দিনগুলো আবার কিন্তু ওই নামাজগুলো সুন্দর করে পরবর্তীতে আবার ওই নামাজগুলো কিন্তু আদায় করে দিতে হবে। আমার মায়েরা, অসুস্থ হলে ভিন্ন কথা, ওই নামাজগুলো পড়া লাগবে না। কিন্তু যদি আপনি রোজা ছেড়ে দেন সুস্থ হওয়ার পর, ওই রোজাগুলো কিন্তু আবার আদায় করা লাগবে। 2 নাম্বার, রোজা রাখা লাগবে। 3 নাম্বার, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করা লাগবে, স্বামীর কথা শোনা লাগবে। যেই সংসারে স্বামীর আনুগত্য আছে
ওই সংসারে বরকত আছে। যে সংসারে স্বামীর আনুগত্য নাই, কথা মানে না, স্বামী কয় ডান দিকে যা, ও যায় বা দিকে, স্বামী কয় বা দিকে যা, ও যায় ডান দিকে, ওই সমাজে বরকত উঠে যায়। কথা কন ঠিক কিনা? বরকত থাকে? থাকে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার মায়েরা, 3 নম্বর আমল হলো স্বামীর আনুগত্য করা লাগবে, স্বামীর কথা শোনা লাগবে, স্বামীকে গার্ডিয়ান মানতে হবে, স্বামীকে গার্জিয়ান মানতে হবে, অভিভাবক মানতে হবে। যদি মানতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য ওপেন হয়ে যাবে, সহজ হয়ে যাবে। 4 নম্বর হলো ওয়াহসানাত ফারজাহা, তোমাকে আমার মা, ও বোন, তোমাকে কি করতে হবে? নিজের চরিত্র, নিজের সতীত্ব, নিজের লজ্জাস্থান হেফাজত করতে হবে, নিজের সম্ভ্রম হেফাজত করতে হবে, যৌবন তোমাকে হেফাজত করতে হবে। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের কাছে তোমার যৌবন বিলায়া দেওয়া যাবে না। এক কথায় পরকীয়ায় লিপ্ত হওয়া যাবে। জোরে কন, লিপ্ত হওয়া যাবে। পরকীয়া সমাজের মধ্যে আছে না নাই? জোরে কন না কেন, আছে না নাই? আমার মায়ের, আমার বোনেরা, যদি এই 4টে আমল করতে পারেন, নাম্বার 1 নামাজ, নাম্বার 2 রোজা, নাম্বার 3 স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য, নাম্বার 4 আপনি যদি নিজের চরিত্র হেফাজত করতে পারেন, নবীজি আমার বলেন ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাত, জান্নাতের যেই দরজা দিয়ে জান্নাতি হতে চায়, সেই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা আমার, তাহলে যে কথা বলছিলাম, 1 নাম্বার জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে না। দেহে প্রাণ থাকবে যতক্ষণ, ততক্ষণ কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। মাসালার মধ্যে এসেছে, ভালো করে বোঝেন, নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি এখান থেকে কলকাতায় গিয়েছেন ঘোরার জন্য, ট্যুরে যে গিয়েছেন আপনি, এরপরে আর একটা জায়গা আছে দ্বীপ না কি বলে যেন আপনাদের কলকাতা এখানে আছে, হ্যাঁ হ্যাঁ, দীঘা, দীঘা, দীঘা। আপনি দীঘাতে গিয়েছেন ঘোরার জন্য, এখন দীঘাতে আপনার মনে চাইছে একটু সমুদ্রের মধ্যে একটু আমি কি করব, পাইচারি করব, নৌকার মধ্যে করে বা স্পিড বোটের মধ্যে করে সমুদ্রের মধ্যে ঘুরবো। আপনি সমুদ্রের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কার কখন আসে কে জানে? জানেন একমাত্র কে? আপনার অ্যাক্সিডেন্ট হয়ে হঠাৎ করে ওই স্পিড বোট উল্টে যে আপনি সমুদ্রের মধ্যে, বিশাল দীঘার মধ্যে পড়ে গেলেন মাঝ বরাবর। আপনি হাবুডুবু খাচ্ছেন, আপনি সাঁতার কম জানেন, সাঁতার জানেন না বললেই চলে, খবর আছে না নাই? সাঁতার না জানলে খবর আছে না নাই? আপনি হাবুডুবু খাচ্ছেন, একবার সামনে ওঠেন, মাথা উঠাই দেন, আর একবার নিচে যান। এমন সময় আসরের নামাজের টাইম হয়ে গেছে, আসরের নামাজ দেখতে পাচ্ছেন, এখন আসরের টাইম 4টা বাজে, 4:30 বাজে, 5টা বাজে, আসরের নামাজের টাইম চলতেছে। যদি আপনার মনের মধ্যে জাগ্রত হয়, হায় রে আসরের নামাজের টাইম যে চলে যায়, নাই টাইম যে চলে যায়, সময় যে হয়ে গেছে, এই সময় ওই ডুবে যাওয়ার সময়, ওই পানিতে চুবে মরে যাওয়ার সময় একবার উঠেন, একবার ডুবেন। যদি ওই সময় আপনার মনে পড়ে আল্লাহ আমার আসরের নামাজ যে এখন চলতেছে, টাইম চলতেছে, ওই অবস্থায় আপনাকে নামাজের মনে মনে ইঙ্গিত করে নামাজের জন্য পানির তলায় হলো আপনার ইশারা করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের মধ্যে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন মেয়ের পেটে বাচ্চা আছে, বাচ্চা ডেলিভারি হওয়ার টাইম হয়ে গেছে, আমার মায়েরা কানা একটু কান দেন, ফতোয়াটা ভালো করে শুনে নেন। আপনার বাচ্চা ডেলিভারি হওয়ার টাইম হয়ে গেছে, এখনো ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পানি ভাঙা হয় নাই, পানি ভাঙে নাই, কেবল ব্যথা শুরু হয়েছে। এই অবস্থায় যদি আসরের নামাজের টাইম হয়ে যায়, কিংবা জোহরের নামাজের টাইম হয়ে যায়, কিংবা ইশারের নামাজের যদি টাইম চলে আসে, ওই ব্যথা চলাকালীন অবস্থায়, পানি কিন্তু এখনো ভাঙে নাই, ব্যথা চলাকালীন অবস্থায় আপনাকে আসরের নামাজ কিংবা ইশারের নামাজ কিংবা মাগরিবের নামাজ আদায় করা লাগবে। আল্লাহু আকবার বলেন। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। তবে হ্যাঁ, যদি আপনার পানি ভাঙা শুরু হয়ে যায়, নামাজ বাদ। কিন্তু যদি, আমি আগেই বলেছি, এখনো পানি দেহ থেকে নির্গত হয় নাই, এমন সময় ব্যথা শুরু হয়েছে, প্রচন্ড ব্যথা, খেচুনি, এমন সময় যদি নামাজের টাইম হয়, তাও কিন্তু আপনার নামাজ মিস করা যাবে। আরো জোরে কর না কেন, মিস করা যাবে। এই বড় ইবাদত আমরা কেমন করে বাদ দেই, একটা বারের জন্য চিন্তা করি না, কি বাদ দিলাম আমরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন সমাজের মানুষেরা নামাজি হয়ে যাবে, যুবকেরা যখন নামাজি হয়ে যাবে,
মেয়েরা যখন নামাজি হয়ে যাবে ওই সমাজের মধ্যে কোনো জিনা থাকবে না, ওই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, ওই সমাজের মধ্যে কোনো সুদ থাকবে না, ওই সমাজের মধ্যে কোনো ঘুষ থাকবে না, ওই সমাজের মধ্যে কোনো ধর্ষণকারী থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে। যখন কোনো যুবক, যখন কোনো মেয়ে, যখন কোনো ছেলে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, ও যদি কোনো খারাপ কাজ করতে যায় ওর মনের মধ্যে তখন দাগা দিবে, বাধা দিবে। ইমান আছে ওর মনের মধ্যে, ইমান বলবে এ তুই নামাজি ব্যক্তি, তুই খারাপ কাজ করতে পারিস না, তুই কেন করিস, ওর খারাপ লাগবে, ওর হৃদয়ে খারাপ লাগবে। ইমান ওকে বাধা দিবে। ওর মধ্যে কি আছে? নামাজ আছে। নামাজ না থাকলে ওরকম অসংখ্য জিনা করার পরও মনে হবে না আমি জিনা করলাম। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমানে তেজ থাকা লাগবে, আল্লাহর ভয়। নামাজ ছাড়া কোনো কিছু দ্বারা আসে না। বনী ইসরাইলের এক গোলাম যার নাম হলো কি ফল, যার নাম কি কি ফল, নাম কি নাম কি নাম কি? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন আপনারা? শেষ করে দেব 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 না চলবে আর একটুখানি? টাইম কত আছে আমার? আমি তো চালাতে আছি, খেয়াল নাই। আমি তো টাইম আমার এখানে ঠিক নাই আমার ঘড়িতে। কত সময় আছে আর? এখনো কত? না 40 মিনিট আন্দাজে। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলুক, আমরা চলছি। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম ভালো করে মনোযোগ দেন। মনোযোগ আছে আপনাদের? হ্যাঁ আছে আছে। বনী ইসরাইলের এক গোলাম যার নাম বান্দা, যার নাম হলো কিফল। ভালো করে বুঝতে হবে, এই কিফলের কাছে ওর চাচতো বোন, পাশের একজন সুন্দরী মেয়ে এসে বলতেছে, ও কিফল ভাই আমার, আমাকে কিছু সদকা করো, আমাকে কিছু টাকার দরকার, প্রয়োজন, তোমাকে আমি আবার দিয়ে দেব। কিফল সুন্দরী মেয়েটা দেখে ওর খুব ভালো লেগে গেছে। কিফল বলতেছে, ও বোন আমার, না না না, আমার টাকা ফেরত দেওয়া লাগবে না, আমি তোমার প্রতি বড়ই সন্তুষ্ট। তুমি যদি আমাকে একটু খুশি করতে পারো, 4 দেয়ালের মধ্যে তুমি যদি আমার সঙ্গে একটু মিলিত হও, আমার টাকা ফেরত দেওয়া লাগবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটা বলতেছে, না না না, আমার পক্ষে সম্ভব না এই কাজটা করা, খারাপ কাজ করা, সামান্য কিছু টাকা পয়সার জন্য, অর্থের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিফল বলতেছে, না, টাকা যদি তুমি আমার কাছ থেকে পেতে চাও, সম্পদ যদি আমার কাছ থেকে পেতে চাও, তাহলে তোমাকে আমার সঙ্গে নির্জনে একটু মিলিত হওয়া লাগবে, আমার সঙ্গে তোমাকে মিলতে হবে, আমাকে খুশি করতে হবে, আমার মনোরঞ্জন করতে হবে। এক পর্যায়ে মেয়েটা রাজি হয়ে গেছে। বনী ইসরাইলের ওই মেয়েটা, সুন্দরী মেয়েটা, ষোড়শী কুমারী নারী নিয়ে রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর রাতের বেলায় যখন এবার কিফল ডাক দিয়েছে, তুমি কি মাল নিবা না, মাল করি নিবা না, টাকা পয়সা নিবা না, যদি নাও তাস। রাতের বেলায় যখন এবার ওই কিফল বনী ইসরাইলের গোলাম আর ওই সুন্দরী মেয়েটা যখন 4 দেয়ালের মধ্যে এক জায়গায় হয়েছে, কিফল কেবল মেয়েটার শরীরের পরে উঠেছে, উরুর উপরে কেবল উঠেছে। ওঠার পরে মেয়েটা বলতেছে, ও কিফল ভাই, পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো আল্লাহর গোলামেরা না দেখলেও তুমি আমি 4 দেয়ালের মধ্যে যে খারাপ কাজে লিপ্ত হতে যাচ্ছি, এটা একজন দেখতেছে, তিনি হলেন আমার আল্লাহ। লিল্লাহে তাকবীর। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। কিফল কেউ না দেখলে সব কিছু দেখে তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানায়েছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জোরে কোন আল্লাহু আকবার। এই জমিনের কোন জায়গায়, কোন জায়গার স্থলে কি হয়, জমিনের উপরে কি হয়, জমিনের তলদেশে কি হয়, সমুদ্রের মধ্যে কি হয়, পৃথিবীর কোনো মানুষ খবর না রাখলেও একজন খবর রাখে, সত্তা তিনি কে? আর আস্তে কোন তিনি কে? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীতে যত গাছ আছে, কোন গাছের পাতা কখন পড়ে, ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, সেই খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে যাই। সুবহানাল্লাহ। কোন সব কিছু জানেন তিনি কে? আরো জোরে কন্যা কেন তিনি কে? সুতরাং ও কি বল ভাই আমার,
আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো মানুষ তোমার আমার এই খারাপ কাজ, জেনার কাজ না দেখলেও একজন দেখতেছে, কিন্তু তিনি আমার আল্লাহ। যখনই কেবলের কানের মধ্যে মেয়েটা বলেছে ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করো, যখন এই কথা বলেছে, কিফলের মনের মধ্যে একটা মোচড় মেরে উঠেছে, বুকের মধ্যে একটা মোচড় মেরে উঠেছে। সঙ্গে সঙ্গে কিফল কি করলো, মেয়েটার বুকের পর থেকে, উরুর পর থেকে লাফ মেরে আর এক জায়গায় চলে গেল। মেয়েটাকে বলল, বোন আমার, তুমি দাঁড়া, উঠে যাও, আমি তোমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতে চাই না। আমি কেন জানি মনের মধ্যে আমার একটা বিশাল ভয় কাজ করতেছে। তুমি যখন আমার আল্লাহর কথা বলেছো, আমার রবের কথা বলেছো, আমার মনের মধ্যে একটা কেন জানি একটা ভয় ধাক্কা দিয়ে উঠেছে, আমি তোমার সঙ্গে এই কাজ করতে পারবো না। মেয়েটা বাড়িতে চলে গেল। রাতের বেলায় কিফল আল্লাহর কাছে তওবা করতেছে, রাতের বেলায় তওবা করে জায়নামাজের পানিতে দাঁড়ায়া দাঁড়ায়া দু চোখের পানি ছেড়ে দিয়া কাটতেছে। কারণ যখন বান্দা জায়নামাজে দু চোখের পানি ছেড়ে কেঁদে দেয়, ওই চোখের পানি নাকের ডগা আসার সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিস ফি সাবিলিল্লাহ। নবীজি আমার বলেন, দুইটা চোখ কোনোদিন আল্লাহর জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। একটা চোখ হলো ওই চোখ, যেই চোখ রাতের বেলায় জেগে জেগে আমার মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাঁদতে থাকে, আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। আর একটা চোখ হলো ওই চোখ, যেই চোখ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়, অব্যাহত থাকে, জেগে জেগে থাকে, পাহারা দেয়, মুসলমানদেরকে পাহারা দেয়, মুসলমানদেরকে সহযোগিতা করে, ইসলামের কাজে সহযোগিতা করে। ওই চোখ আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন জাহান্নামের আগুনে স্পর্শ করাবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে করেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাতের বেলায় কি বল করলো, আল্লাহর কাছে তওবা, তওবা করে কি বল রাতের বেলায় ঘুমায় গেল। সকালবেলায় আর কি বল ঘুম থেকে ওঠে না। মানুষেরা, এলাকার লোকজনেরা কিফলের দরজার কাছে ঝাঁকাঝাঁকি করে, নাড়ানাড়ি করে, কিন্তু কিফল ঘুম থেকে ওঠে না। কিফলকে খুঁজে পাওয়া যায় না, কিফলকে আর উঠতে দেখা যায় না। সবাই এলাকার লোকজন মিলে কিফলের দরজা ভাঙলো। দরজা ভেঙে যখন ঘরের মধ্যে ঢুকেছে, দেখে কিফল আর দুনিয়াতে নাই। মালাকুল মাউত কিফলের জানটা নিয়ে চলে গেছে। যখন এবার লাশটা বের করা হবে, কিফলের দরজার দিকে তাকানো হলো। তাকানোর সঙ্গে সঙ্গে দরজার দিকে একটা আরবি অক্ষরে লেখা আছে, দেখা গেল আল্লাহর ফেরেশতারা জান যারা কবজ করেছে, যে ফেরেশতা জান নেওয়ার সময় তিনি লিখে গেছেন, গফরাল্লাহু লাহু। ওই যে কেবল গত রাত্রিতে জিনার মতো খারাপ কাজ থেকে দূরে থাকার কারণে আল্লাহর কাছে যে তওবা করেছে, এত বড় খারাপ কাজ থেকে দূরে ছিল, আল্লাহর ভয় একমাত্র কার ভয়? জোরে কোন, জোরে কোন, জোরে কোন, কার ভয়? একমাত্র আল্লাহর ভয়ে যে তওবা করেছে, আল্লাহর ভয়ে এই যে খারাপ কাজ থেকে, জিনার মতো কাজ থেকে দূরে ছিল, রাতের বেলা আল্লাহর কাছে রোনা জারি করেছে, তওবা করেছে। এই তওবার জন্য রাতের বেলায় আল্লাহ তার তওবা কবুল করে নিয়া জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছে। ফেরেশতারা লিখে গেছে দরজার উপরে, গফরাল্লাহু লাহু, আল্লাহ পাক কিফলের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে সব সময় আল্লাহর ভয় হৃদয়ে থাকতে হবে কি হবে না? কথা বলেন, একটু বলেন, বলেন, বলেন। থাকার দরকার আছে না নাই? আর আল্লাহর ভয় আসবে যদি আপনার মধ্যে নামাজ থাকে, ইবাদত বন্দেগী থাকে, তাহলে আল্লাহর ভয় আসবে। নতুবা আসবে? কথা বলেন, আসবে? আসবে। এক যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি করতে চাই? আমি জিনা করতে চাই। নবীজি আমার বললেন, ঠিক আছে যুবক, 4টা প্রশ্নের 3টা প্রশ্নের অ্যান্সার আগে দাও, তারপরে তুমি জিনা করবা। নবীজি আমার বললেন, ও যুবক, তুমি জিনা করতে চাও, তোমার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করে, তার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? যুবক বলতেছে, আমি সহ্য করতে পারবো না। এবার রাসূল আমার বলেন, ও যুবক, তোমার বাড়িতে যে একটা বোন আছে, এই বোনের সঙ্গে কেউ যদি জিনা করতে চায়, তার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? বলে, আমি মানতে পারবো না। যুবককে আমার নবীজি দেখেন কি চালাক, কি চতুর সাহাবী, কি চতুর নবী ছিলেন আমার, কি সিস্টেমে সাহাবীকে বুঝাচ্ছেন, যুবক সাহাবীকে। এবার যুবককে বলতেছেন, রাসূল আমার বলেন, তোমার স্ত্রীর সঙ্গে কেউ যদি পরকিয়া করতে চায়, তার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? বলে, আমি আমার স্ত্রীকে পর্যন্ত বাড়িতে রাখবো না, তাড়ায় দেবো, আর ওটা তো শেষ করবোই। নবীজি আমার বললেন,
তুমি তাহলে একটু আগে আমার কাছে জিনার পারমিশন চাইলা। ও সাহাবী শুনে রাখো, তুমি যে জিনার করতে যাইবা, যার সাথে জিনা করবা নিশ্চয়ই কারো না কারো মা জেনাকারী, যার সাথে তুমি জেনা করবা, তুমি যার সঙ্গে জেনা করার মনোবাসনা কামনা করতেছো নিশ্চয় মহিলা কারো না কারো স্ত্রী, তুমি যার সঙ্গে জেনা করতে চাও নিশ্চয় মহিলা কারো না কারো বোন। সঙ্গে সঙ্গে ওই যুবক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার ইমানটা দুর্বল হয়ে গেছে, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি আপনি হাত ইয়া দেখো বা আয়ুনাক, আপনি হাতখানা বাড়ায়া দেন, আমি এখন কালেমা পড়ে আপনার সঙ্গে আবার মুসলমান হতে চাই, আপনার কাছে মুসলমান হতে চাই। নবীজি আমার সঙ্গে সঙ্গে হাতখানা বাড়ায় দিলেন, সাহাবী পড়ে ফেললেন কালেমা, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে নামাজ সব জায়গায় নামাজ 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 পড়ার দরকার আছে না নাই? আছে আছে আছে। নামাজ ছাড়বেন কারা কারা? হাত তোলেন। ছাড়বেন ছাড়বেন? মুরব্বী হাত তোলেন কে? হ্যাঁ, নামাজ ছাড়বেন না কারা কারা? হাত তোলেন দেখি এবার। আল্লাহ কবুল করুন হাতগুলো, হাতগুলো তোলেন তোলেন তোলেন। আমরা কেউ নামাজ ছাড়বো না, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। নামাজ ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে? জোরে কোন পাওয়া যাবে? যাবে না। সাবধান। আপনি নামাজ পড়বেন, আপনার মেয়েকে ডাকবেন, আপনার ছেলেকে ডাকবেন, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে আপনার স্ত্রীকে বলবেন। তা না হলে আপনি একা নামাজ পড়বেন, এরা পড়বে না, কাল কিয়ামতে যখন ওরা জাহান্নামী হবে, ওরা আপনাকে সাথে করেই কিন্তু জাহান্নামে যাবে, আপনারা যাইতে দেবে না জান্নাতে। কবে আল্লাহ, আমি একমাত্র মেয়ে ছিলাম আমার বাপের, খুব আদরের। আব্বা রাতের বেলায় ফজরের নামাজ পড়তে যাইতো, আম্মু ওঠো বলে একবার ডেকে পরের বার কম্বলটা আরো গায়ে সুন্দর করে দিয়ে চলে যেত, ঠিক না? আল্লাহ তাআলার কাছে বলবে,